সেদিন আমরা গিয়েছিলাম আমাদের ছোটোখাটো একটা কলা বাগান ঘুরে দেখার জন্য। এই কলা বাগানে কলার পরিমাণ কম হলেও এই কলাগুলো কিন্তু খেতে অসম্ভব পরিমাণে মিষ্টি। যেখানে মেডিসিন নেই, মেডিসিন মুক্ত কাঁচপাকা কলা অসাধারণ। তবে কলা গাছটা যেই জায়গায় লাগানো হয়েছে সেই জায়গাটা কি পরিমাণে নোংরা হয়ে আছে তার কারণ হচ্ছে, যেখানে বসতবাড়ি নেই বা লোকজন নেই, সেখানে অন্য কোনো মানুষজন থাকলে তারা যে আসলে অন্যের জায়গা কিভাবে নষ্ট করে ফেলে এই জায়গাটাই তার বাস্তব প্রমাণ। তো আমরা আমাদের এই জায়গাটুকু ঘোরাঘুরি করার পরে এখন আমরা চলে যাব এত বড় একটা চর পার হয়ে। একদিকে রাস্তার মধ্যে ছিল প্রচুর পরিমাণে বালু, অন্যদিকে হচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে এই জায়গাটুকু হেঁটে যেতে ভালোই কষ্ট হচ্ছিল। তারপরও এখন আমরা রাস্তা হেঁটে এই যে চর সেটা পাড়ি দিয়ে চলে যাব মেইন রোডের এখানে, যেখানে আমার বড় খালা বাড়ি তৈরি করছে। সেই বাড়িটা কিছুটা ঘুরে দেখে আসব, এই জন্যই আমরা চরে নেমে পড়লাম। চরে যাওয়ার পরে দেখলাম সেখানে সুন্দর একটা ব্রোকলির ক্ষেত। এতটা সতেজ আর টাটকা ব্রোকলিগুলো দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল এখান থেকে কিছুটা নিয়ে যাই, যদিও অন্যের ফসল না বলে নেওয়া ঠিক হবে না, এই জন্য নিলাম না, কিছুটা ভিডিও করে নিলাম। তবে বহু কষ্টে পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমরা গন্তব্যে, যেখানে আমার বড় খালার বাড়ি তৈরি করা হচ্ছে। এখানে বাড়ির কাজ চলছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলে এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় যাওয়ার সময় আলিপুর ব্রিজ থেকে আমরা জুতা কিনবো। আলিপুর ব্রিজের পাশে একটা বড় জুতার দোকান রয়েছে, যেখানে খুব সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। তো আমরা সেখান থেকে ছোটোখাটো কিছু শপিং করব। আম্মু জুতা কিনলো, ছোটো বোন জুতা কিনলো। তো জুতাগুলো ভালোই ছিল। জুতা কেনাকাটা হয়ে গেলে এখন আমরা বাসায় চলে যাব। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।